থ্যাংক ইউ সো মাচ। আজ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের একটি এপিসোড করব। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা আগে বলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্স কি। যে সেন্টেন্সটা ইম্পারেটিভ শব্দের হলো অনুজ্ঞা সূচক বাক্য। অনুজ্ঞার কয়েকটা অর্থ আছে: আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। তাহলে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এই ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুটাই হলো মূল ভার্ব দিয়ে। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুটাই মূল ভার্ব দিয়ে, এখানে কোনো সাবজেক্ট নেই। এখানে টেন্স অনুযায়ী কোনো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব বসে না। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের একটিভ থেকে প্যাসিভ আমরা কিভাবে করব? যদি মূল ভার্ব দিয়ে শুরু থাকে, তাহলে শুরুতে লেট বসবে, শর্ত একটাই। যদি মূল ভার্ব দিয়ে থাকে শুরুতে লেট বসবে। আর অবজেক্টিভ সাবজেক্ট হবে, যেহেতু এটা কোনো টেন্স না, তার জন্য কোনো সাহায্যকারী ভার্ব ওইভাবে বসে না, শুধু একটা বি বসবে। আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। এটাই ঘটনা যে শুরুতে লেট বসবে, অবজেক্টিভ সাবজেক্ট হবে, বি বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। সাহায্যকারী ভার্ব বসে নাই, কিন্তু বি বসে। বি এর মধ্যে পাঁচটা কথা আছে, এম ইজ আর ওয়াজ, যে কোনো একটা আমরা ধরে নিতে পারি। যেমন একটা উদাহরণ আসে আমরা, একটি ডু দা সাম, অঙ্কটি কোষ। এই ডোটা হলো মূল ভার্ব, অঙ্কটি কোষ। দা সাম মানে অঙ্ক, ডো দা সাম, অঙ্কটি কোষ। শুরুতে মূল ভার্ব আছে। আমি যদি মূল ভার্ব চিনি তাহলেই তো বুঝবো যে কোন সেন্টেন্স। মূল ভার্ব চিনছি, ডো দা সাম, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে প্রিসিড করবো কিভাবে? শর্ত আছে যে মূল ভার্ব দ্বারা শুরু হলে শুরুতে লেট বসবে। তাহলে লেট অবজেক্টিভ সাবজেক্ট, অবজেক্ট কি? দি সাম, অবজেক্ট লেট দা সাম, নিয়ম অনুযায়ী বি। আগে যেমন অবজেক্টের ভার্ব এসেছে এম ইজ আর ওয়াজ আর হ্যাভ এসে নেম ক্যান টু, তাই না? এখন কি বসলো? বি। লেট দা সাম বি, ক্যান বি ডো ভার্ব পাস্ট পার্টিসিপল কি? ডান। লেট দা সাম বি ডান, লেট দা সাম বি ডান। শুরুতে মূল ভার্ব থাকার কারণে লেট করছে। নিয়ম অনুযায়ী অবজেক্টিভ সাবজেক্ট আছে, নিয়ম অনুযায়ী আমরা জানি অক্সিলারি ভার্ব আছে, এখন অক্সিলারি ভার্বের পরিবর্তে বি করছে। আর নিয়ম অনুযায়ী মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বাই, ডান করছে। তাহলে লেট দা সাম বি ডান। এরকম যত সেন্টেন্স আসবে মূল ভার্ব দিয়ে আমরা একই নিয়মে করব। যত সেন্টেন্স আসবে আমরা একই নিয়মে করব। আবার যদি শুরুতে ডোনট থাকে, তাহলে কিভাবে করবেন? এটা আপনাকে কি বুঝছো? শুরুতে যদি ডোনট থাকে, একটি ডোনট গো আউট ইন দা রেইন, ডো নট গো আউট ইন দা রেইন। এই শুরুতে আছে ডো নট, এই গোটা কি? মূল ভার্ব। আউট ইন দা রেইন, এই পুরোটাই হলো অবজেক্ট। আউট ইন দা রেইন, এর মনে করতে পারো যে আউট ইন দা রেইন এত বড় অবজেক্ট। আউট মানে বাইরে, বৃষ্টি হতেছে, বাইরে নামার সঙ্গে সঙ্গে কি? বৃষ্টি। আউট ইন দা রেইন, এটা পুরোটাই একটা অবজেক্ট। তাহলে ডো নট থাকলে নিয়মটা কি পরিবর্তন হবে? এই নেটের পরে শুধু একটা নোট বসবে, আর কোনো পরিবর্তন নেই। যখন দেখছো ডো নট, লেটের পরে কি দিবে? একটা নট। প্যাসিভ কিভাবে করবা? লেট নট, এখন আগের নিয়ম, আউট ইন দা রেইন, আউট ইন দা রেইন, আউট ইন দা রেইন। নিয়ম অনুযায়ী কি বসবে? বি বসবে। গোয়ের পাস্ট পার্টিসিপল কি? গন। তাহলে ডো নট গো আউট ইন দা রেইন, বৃষ্টিতে বাইরে যাও না। লেট নট আউট ইন দা রেইন, বি গন। তাহলে এই ডো নট এর কারণে কি বসছে? লেট নট। আউট ইন দা রেইন হলো অবজেক্ট, নিয়ম অনুযায়ী বি ভার্বের
পাস্ট পার্টিসিপল। বুঝতে পারছো তো? আরেকটা সেন্টেন্স দেখো, এটা আশা করি বুঝছো। SHUT, shut the door, shut the door, দরজাটি বন্ধ করো। shut the door, দরজাটি বন্ধ করো। এটা পারবা তো? জি। হ্যাঁ, তাহলে কি বসবে? let the door be shut। 5:30 পার্টিসিপল শাড়ি হলো, জি। 5:30 পার্টিসিপল শাড়ি হলো। এর এই শাড়িটা হলো একটা অনিয়মিত ভাগ, এটা কোনো নিয়ম মানে না। প্রেজেন্ট ফর্মে মৌজা, পাস্ট ফর্মে মৌজা, পার্টিসিপল তাই। আমি আগামীকাল এই অনিয়মিত ভাগ পড়াবো, যে এই বাংলাদেশে যতগুলো অনিয়মিত ভাগ আছে আমি আগামীকাল সবগুলো পড়াবো। আমি মনে করছি বাংলাদেশে অনেকগুলো ভাগ আছে, তাহলে এটা তো অসম্ভব হবে না। অসম্ভব না, সম্ভব। 12-13টা ভাগ আছে অনিয়মিত ভাগ, আপাতত 12-13টা ভাগ আছে। তোমরা মনে করবো যে অনিয়মিত ভাগ স্যার বাংলাদেশে এগুলো সব করাতে ছিল, তাহলে তো অনেক ভাগ, এটা আমরা পারবো। পৃথিবী কিন্তু অনেক বড়, চাঁদ কিন্তু একটা রে। আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটা রে। পৃথিবীটা যত বড় তোমরা মনে করছো, তাহলে চাঁদ অনেক থাকার দরকার ছিল, তাই না? কিন্তু একটা এরকম এই অনিয়মিত ভাগ পৃথিবীটা যতই বড় থাক, অনিয়মিত ভাগ একেবারে অল্প। আগামীকাল ইনশাআল্লাহ তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফিজ।